কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। ফের কালকে কিন্তু আমরা কলকাতাবাসী যারা রয়েছি তারা কিন্তু সাক্ষী রইলাম ফের অগ্নিকাণ্ডর নারকীয় ঘটনা। বাজেনি কোনো ফায়ার অ্যালার্ম, না ছিল কোনো ফায়ার এক্সিট পোল। জানা যাচ্ছে গত 18 বছর ধরে এই একই ঘটনা কিন্তু কলকাতার বুকে একাধিকবার হয়েছে। একাধিকবার কিন্তু কলকাতাবাসী সাক্ষী রয়েছে এই আগুন লাগার ফলে কত মানুষের, নিরীহ মানুষের প্রাণ গেছে। চলুন দেখে নেওয়া যাক এক নজরে সেই 2008 সাল থেকে কিভাবে আমরা দেখতে পাচ্ছি একের পর এক অগ্নিকাণ্ডের ফলে নিরীহ মানুষদের কিন্তু প্রাণ যাচ্ছে। 2008 সালের 11ই জানুয়ারি বড়বাজারের নন্দরাম মার্কেটের আগুন। যেই মার্কেটে আগুন লেগেছিল সেই মার্কেটের কিন্তু 11 ঘন্টা সময় লেগেছিল দমকল বাহিনীকে সেই আগুন নিয়ন্ত্রণে আনার। তার ফলে কিন্তু একাধিক কিন্তু সেই মার্কেটে থাকা একাধিক দোকান কিন্তু পুরো ছাই হয়ে গেছিল। তার পরবর্তী ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে 2010-এর 23শে মার্চ। জানা যাচ্ছে পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্ট আগুন লাগার ফলে 23 জনের মৃত্যু হয়েছে। নট আ ম্যাটার অফ জোক, 23 জনের একটা হিউজ সংখ্যা কিন্তু, যেখানে 23 জনের সেই কোর্টের ভেতরে আগুন লাগার ফলে কিন্তু সেই 23 জনের মৃত্যু ঘটে এবং 20 জনের মতন বা 20 জনের ওপরে কিন্তু আহত ছিল সেই সব মানুষেরা। 2011 সালের 9 ডিসেম্বর ঢাকুরিয়া আমরি হাসপাতালে আমরা দেখেছিলাম কিভাবে পেশেন্টদেরকে বের করা সম্ভব হচ্ছিল না এবং সেখানে পেশেন্টরাও কিন্তু আগুনে পুড়ে মারা যান। অর্থাৎ সেখানে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ঢাকুরিয়ার যে আমরি হসপিটালে আগুন লেগেছিল সেখানে কিন্তু কমপক্ষে 90 জনের মৃত্যু হয়েছিল। সেখানে কিন্তু ইনফ্যাক্ট যারা হসপিটালের স্টাফ তারাও রয়েছেন এবং তার পাশাপাশি যেই সব পেশেন্টরা ছিলেন ভর্তি সেই সব পেশেন্টরাও কিন্তু সেই সব হসপিটালে, আমরি হসপিটালে ছিলেন যখন সেই হাসপাতালটা যখন চোখের সামনে আগুন লাগার ফলে দাউ দাউ করে জ্বলে উঠেছিল। 2013 সালের 27শে ফেব্রুয়ারি শিয়ালদা সূর্য সেন মার্কেটের বিধ্বংসী আগুন লাগার ফলে কিন্তু সেখানেও একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং তার পাশাপাশি এটাও আমি বলে রাখবো সেখানে কিন্তু কমপক্ষে 21 জনের মৃত্যু ঘটেছিল আর আহত হয়েছিলেন কমপক্ষে 50 জন। তার পরবর্তী ক্ষেত্রে 2013-এর পর বেশ কিছুটা সময় কিন্তু এরকম নারকীয় বা অগ্নিকাণ্ডের ফলাফল দেখা যায়নি, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে 2013-এর পরে 2021-এই 8ই মার্চ স্ট্যান্ড রোডের পূর্ব রেলের বা ইস্ট রেলের যে নিউ কয়লাঘাটের বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু আগুন লাগে এবং সেখানে 4 জন দমকল যারা প্রতিনিধি ছিলেন বা দমকলের যারা আগুন নেভাচ্ছিলেন তাদেরও কিন্তু মোট 4 জনের মৃত্যু হয়েছিল এবং তার মধ্যে কি 9 জনের মৃত্যু হয়েছিল, কিন্তু 4 জন কিন্তু সেখানে দমকল বাহিনী ছিলেন যারা সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। এবার সেখানে যে সংখ্যাটা দাঁড়িয়েছিল মৃত্যুর সংখ্যার মধ্যে কিন্তু প্রাণ হারানো হয়েছিল রেলের ডেপুটি চিফ কমিশনার ম্যানেজার পার্থ সারথী মন্ডল প্রাণ হারিয়েছিলেন, পুলিশ আধিকারিক অমিত বাওয়াল প্রাণ হারিয়েছিলেন আর আহত কিন্তু কমপক্ষে অনেকেই হয়েছিলেন বলে আমরা সেই সূত্র মারফত জানতে পারছি। তার পরবর্তী ক্ষেত্রে 2013-এর পর 2021, কিন্তু 2021-এর পর কিন্তু আবার সেই এই আগুন লাগার ফলেই কিন্তু মৃত্যু হয়, সেটা 2022 সালের 12ই মার্চ। জানা যাচ্ছে নিউ মার্কেট থানার এলাকার যেই ফ্রি স্কুল যে স্ট্রিট আছে অর্থাৎ যেখানে গতকাল আগুন লেগেছিলেন সেখানে কিন্তু বেশ কিছু গেস্ট হাউস আছে যেখানে বাংলাদেশিরা আসেন, থাকেন, তাদের চিকিৎসা বা তাদের যাবতীয় যারা দরকারি জিনিসপত্র তারা করে কিন্তু তারা ওই গেস্ট হাউসে তারা স্টে করেন। অর্থাৎ কালকে আমরা যে ঘটনা দেখেছিলাম সেখানে কিন্তু এই ফ্রি স্কুল স্ট্রিটের লেনেই কিন্তু একটা গেস্ট হাউসে আগুন লেগেছিল। এই সেম ঘটনাটা ঘটেছিল 2022 সালের 12ই মার্চ। এই সেম ফ্রি স্কুলের একটি গেস্ট হাউসে আগুন লাগে এবং সেখানে একটা 60 বছরের বাংলাদেশি বৃদ্ধার মৃত্যু হয়েছিলেন এবং তার পাশাপাশি একটা 42 বছরেরও এক কর্মচারী বা বাসীয় বাংলাদেশি তারও কিন্তু মৃত্যু হয়েছিল বলে আমরা খবর পাচ্ছি। 2025 সাল 2022-এর পর 2025 সালের 20 এপ্রিল জোড়াবাগান থানার এলাকার পাথুরিয়া ঘাটের স্ট্রিটের একটি কাপড়ের গুদামে আগুন লাগে এবং সেখানে 4 জন নিহত হন কিন্তু কমপক্ষে অনেকেই আহত হয়েছিলেন। তারা পরবর্তী ক্ষেত্রে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে তারা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছিলেন বলে আমরা জানতে পারছি। তারপরে যেটা জানা যাচ্ছে সেই 2025 সালে যখন এই জোড়াবাগান থানার এলাকার যেখানে এই আগুন লাগে সেখানে কিন্তু 15টা ইঞ্জিন ছিল। নট আ ম্যাটার অফ জোক, 15টা ইঞ্জিন কিন্তু তাদের যথাযথভাবে চেষ্টা করেছিল এই আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু সেখানেও
কম করে 4 জনের মৃত্যু ঘটে এবং কিন্তু আহত হয়েছিলেন 50 জনেরও ওপর। 2025 সালে 29শে এপ্রিল বড়বাজার ঋতুরাজ হোটেলে ভয়াবহ আগুন লাগে এবং সেখানেও সেই ঘটনাতে কিন্তু 14 জনের মৃত্যু হয়েছিলেন আর আহত হয়েছিলেন কমপক্ষে 13 জনের মতন। 2026 সাল 25শে জানুয়ারি আমরা দেখতে পেয়েছিলাম আনন্দপুরে রাতের অন্ধকারে কিভাবে নজরবাহন ডেলিভারি সংস্থার সেই ডেলিভারি সংস্থার মধ্যে সেই আগুন লাগে এবং সেখানে কিন্তু মৃত্যু হয়েছিল 27 জনের। টোটাল মৃত্যু হয়েছে 27 জনের এবং সেখানে উপস্থিত ছিল কিন্তু 15 ঘন্টারও বেশি দমকল ইঞ্জিনের সময় লেগেছিল সেই আগুন নিয়ন্ত্রণে আনার। তার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 2026-এর 25শে জানুয়ারির পরে গতকাল যে ঘটনাটা আমাদের চোখে পড়েছিল অর্থাৎ আবার সেই ফ্রি স্কুল স্ট্রিটের লেনের মধ্যে এই যে হোটেলটা ছিল শিখা ইন হোটেলে কম করে 9 জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে আমরা জানতে পারছি 2 জন ইন্ডিয়ান হলেও 5 জন কিন্তু বাংলাদেশি ছিলেন এবং সেখানে টোটাল সংখ্যা দাঁড়াচ্ছে 7 জন। 2 জনের এখনো অবধি তারা আমরা আইডেন্টিফিকেশন করতে পারিনি কিন্তু তাদের মধ্যে একই পরিবারের অর্থাৎ আমরা যেটা জানতে পেরেছি 5 জন যারা মারা গেছিলেন তারা কিন্তু বাংলাদেশের এক রিপোর্টার ছিলেন এবং তার ফ্যামিলি ছিলেন যারা মৃত হয়েছেন বা নিহত হয়েছেন। আর তার পাশাপাশি 2 জন, একজন কাকা তার ভাইপোকে এনে কাজে এনেছিলেন এবং তার ফলে সেটাই তার প্রথম চাকরি ছিল। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার সেই ফায়ার এক্সিটের না অ্যালার্ম বাজার ফলে না তারা প্রপার যাতায়াতের রাস্তা না খোলার ফলেই কিন্তু সেই ভাইপোরা মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি এবং তার পাশাপাশি এক জলপাইগুড়ির এক ব্যবসায়ীরও মৃত্যু হয়েছে বলে আমরা আইডেন্টিফিকেশন পেয়েছিলাম। ফলে যেটা মূল বক্তব্য যে এই 18 বছরের কিন্তু একাধিকবার এই কলকাতা বা তিলোত্তমার বুকে কিন্তু আগুন লাগে এবং সেখান থেকে কিন্তু নারকীয় মানে যারা নিরীহ তাদের প্রাণ কিভাবে গেছে বা ঠিক মতন ফায়ার অ্যালার্ম বাজেননি বা ফায়ার এক্সিট নেই, সেই সুরক্ষা নেই বলেই কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটে সেখানে কিন্তু একাধিক নিরীহ মানুষের প্রাণ যায় বলে আমরা জানতে পারছি। আরো আপডেট জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।